খবরে বিজেপির বিএলএ কে সারে ফর্ম তুলতে বাধা, বিজেপির বিএলএ কে হুমকি তৃণমূল নেতার। এবং 27 নম্বর ওয়ার্ডের 169 নম্বর বুথের ঘটনা, আতঙ্কিত বিজেপি কর্মী যিনি ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন। সিএনএর হাতে হুমকির কল রেকর্ড এবং এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি সিএন। একবার শোনাবো সেই কথোপকথন। হ্যাঁ বলো বলো। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না? আমি যাবো না। না, কারণ কি তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলাও যেমন আলোচনা হয়েছে, আচ্ছা বুঝতে পেরেছিস? মানে যেহেতু আমি তুই সঙ্গে সঙ্গে থাকছি, তো আমি তো পরশু দিনও ছিলাম না, কালকেও ছিলাম না। তা তোকে বলছে যে এরকম বিজেপি কয়েকজন বেশি বাড়াবাড়ি করছে, এই করছে সেই করছে। তা আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি। তুই এখন আমার নিজের লোক বলেছিল বলছি আর কি, তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে, বুদ্ধি করে করবি যা করার। ওই জন্য তোকে আমি ইনফর্ম করলাম আর কি, কারণ কোনো ঝামেলা পড়লে তো বড় মুশকিল, বুঝতেই পারছিস। কি করে না করে আমার কাছে অলরেডি রয়েছে, কে কে করতে পারে। এবার তুই বলেছি আমি তার ফর্মটা ফিল আপ করেছি বাড়ির থেকে, আমি আগে বেরোতে পারছি না, তোমরা ফর্মটা কালেকশন করে নাও। এই বিজেপি কর্মী তিনি কি জানাচ্ছেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, শুনবো কি অভিযোগ। স্টার্ট হওয়ার পরে আমি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের মানে ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজগুলো করছিলাম। তো তার মধ্যেই রাস্তায় যারা তৃণমূলের কাজ হয়ে পড়েন তারা আমাকে টুকটাক খুঁটনাটি বলতো যে কি ভালোই তো বিজেপির হয়ে কাজ করছি। সকালবেলা তৃণমূল সাপোর্টার বলতে পারেন, এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে 25 নম্বর ওয়ার্ডে, তার রিলেশনে মামা হয় হিমাংশু দেবের মামা শ্যামল লোধ, তিনি আমাকে ফোন করেন সকালবেলা। ফোন করে আমাকে মানে রীতিমতো বলেন যে আমি ফর্ম বিলি করেছি সেটা ঠিক আছে, কিন্তু ফর্ম যখন নাকি কালেকশন হবে সেই সময় যেন আমি তাদের সাথে মানে বিএলওর সাথে যেন কোনো রকমভাবেই না। তো মা সেও আতঙ্কিত হয়ে ওঠে। তো এই ধরনের আতঙ্কের থেকে রেহাই পাওয়ার থেকে যদি কিছু বাঁচার কিছু উপায় আমার কাছে আসে, সেটা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমি আমার মণ্ডল সভাপতির কাছে জানাই, এবং যে তুই পাড়ায় থাকিস, ভালো মতো থাকতে হলে আগামী দিনে মানে যা ফর্ম বিলি করেছিস, কিন্তু ফর্ম নেওয়ার সময় তুই বিএলওর সাথে থাকবি না। আমার বউ বিএলএ 2, সেও থাকবে না এবং আমিও থাকবো। একটা খেটুনি আমাকে করেছে। বিজেপি নেতা জয় শাহ এবং তৃণমূল নেতা সম্রাট চৌধুরী উভয়ের প্রতিক্রিয়া। করে স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হলে বিহারে আমরা ফলাফল দেখেছি কি হতে পারে, তো আগামী দিনে এখানেও এই একই অবস্থা হবে। আর এই তৃণমূলের চুনোপুটি যারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে, এদের তো দুদিন বাদে খুঁজেই পাওয়া যাবে। আর পানিহাটির একটা বিএলের গায়ে হাত উঠলে তার পাল্টা জবাব দেওয়া হবে। দেখবো কে আসে কাকে বাঁচাতে তখন। না, এই বিষয়ে পুরোটা জানা নেই। যদি এরকম কিছু হয়ে থাকে প্রশাসনের ব্যবস্থা নেই। অমিত পাল রীতিমতন ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। না, অভিযোগ করলে অভিযোগ প্রমাণিত হয় না, প্রশাসন তদন্ত করুক। প্রায় 80,000 বুথে বিভিন্ন জায়গায় বিএলএ 2রা বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের সঙ্গে বেরিয়ে কাজ করছে। এই অমিত পালকে কে কেন হুমকি দিয়েছে সে বিষয়ে বিশদ না জেনে কোনো মন্তব্য করা সম্ভব না। পশ্চিমবঙ্গের 80,000